আজকের গল্পটি শুরু হচ্ছে এক ভয়ঙ্কর কালবৈশাখীর রাত থেকে। আকাশে কালো মেঘ, চারদিকে ঝড়ের গর্জন আর বিদ্যুতের ঝলকানি, সব মিলিয়ে এক অদ্ভুত ভয়ের পরিবেশ। সেই রাতেই শালবনপুর গ্রামের পুরনো বটগাছের নিচে ঘটেছিল এমন এক রহস্যময় ঘটনা, যা আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। অনেকে বলে, ঝড়ের সেই অন্ধকার রাতে নাকি এক অতৃপ্ত আত্মা ফিরে আসে, যে এখনও তার অসমাপ্ত গল্প বলার জন্য অপেক্ষা করে। কিন্তু সত্যিটা কি? এটা কি শুধু গুজব, নাকি সত্যিই সেখানে কোনো অশুভ শক্তি লুকিয়ে আছে? আজকের এই ভৌতিক গল্পে আমরা জানব কালবৈশাখীর রাতের সেই ভয়ঙ্কর রহস্য। শুনতে থাকুন শেষ পর্যন্ত। বাঙালির জীবনে কালবৈশাখী ঝড় নতুন কিছু নয়। প্রতি বছর গ্রীষ্মের শেষে যখন আকাশে কালো মেঘ জমে, তখন সবাই বুঝে যায় ঝড় আসছে। কিন্তু একটা গ্রামে মানুষ কালবৈশাখীর ঝড়কে শুধু প্রাকৃতিক দুর্যোগ মনে করত না। তারা বলতো, এই ঝড়ের সঙ্গে নাকি আসে এক অশুভ আত্মা। গ্রামের নাম ছিল শালবনপুর। ছোট্ট, শান্ত একটা গ্রাম। চারদিকে বড় বড় গাছ, পুরনো পুকুর আর ধানের ক্ষেত। কিন্তু গ্রামের মানুষ একটা বিষয় নিয়ে খুব ভয় পেত। সেটা হলো কালবৈশাখীর রাত। গ্রামের বয়স্ক মানুষরা বলতো, কালবৈশাখীর সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের রাতে নাকি গ্রামের পুরনো বটগাছের নিচে এক অদ্ভুত ছায়া দেখা যায়। অনেক বছর আগে নাকি সেখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, কিন্তু কেউ সেই ঘটনা স্পষ্ট করে বলতে চাইতো না। একদিন শহর থেকে অর্ণব নামে এক যুবক তার দাদুর বাড়িতে বেড়াতে এল। অর্ণব ভূতের গল্পে বিশ্বাস করত না, সে সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে ভালোবাসত। সন্ধ্যায় উঠোনে বসে গল্প হচ্ছিল। হঠাৎ দাদু বললেন, আজ রাতটা বাইরে যাস না। অর্ণব অবাক হয়ে বলল, কেন দাদু? দাদু আকাশের দিকে তাকালেন। কালো মেঘ জমছে, দূরে বিদ্যুতের আলো ঝলকাচ্ছে। দাদু ধীরে বললেন, আজ কালবৈশাখী উঠবে, আর এই ঝড়ের রাতে কিছু জিনিস দেখা ভালো না। অর্ণব হেসে বলল, দাদু, ভূত তো এসব আমি বিশ্বাস করি না। দাদু কিছু বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। রাত বাড়তে লাগল। হঠাৎ দূরে একটা বিকট শব্দ হলো। বাতাস হু হু করে বইতে শুরু করলো। দরজা জানালা কাঁপতে লাগলো। আকাশ যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। তারপর শুরু হলো কালবৈশাখীর ঝড়। বজ্রপাত, বাতাসের গর্জন, গাছের ডাল ভাঙার শব্দ, বৃষ্টি যেন আকাশ ফুঁড়ে পড়ছে। অর্ণব জানালার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল দূরের বটগাছটার দিকে। বজ্রপাতের আলোয় সে কিছু একটা দেখতে পেল। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে বটগাছের নিচে। প্রথমে অর্ণব ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু আবার বিদ্যুতের ঝলকানি হলো। আর এবার সে স্পষ্ট দেখল, একটা মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ওটা নড়ছে না, ঝড়ের এত বাতাসেও না। অর্ণবের মনে কৌতূহল জাগল। সে ভাবল, গিয়ে দেখি ব্যাপারটা কি। দাদু তখন ঘুমিয়ে পড়েছেন। অর্ণব চুপচাপ দরজা খুলে বাইরে বের হলো। বাইরে বের হতেই সে একটা অদ্ভুত জিনিস অনুভব করল। ঝড় চলছে, কিন্তু তবুও চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা, যেন সব শব্দ দূরে চলে গেছে। অর্ণব ধীরে ধীরে বটগাছের দিকে হাঁটতে লাগল। বৃষ্টি তার শরীর ভিজিয়ে দিচ্ছে। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে গাছগুলো ভয়ঙ্কর দেখাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল, কেউ যেন ফিসফিস করে বলছে, ফিরে যাও। অর্ণব চারদিকে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করলো। অর্ণব বটগাছের কাছে পৌঁছালো, কিন্তু সেখানে কেউ নেই। সে অবাক হয়ে চারদিকে তাকালো। হঠাৎ পেছনে থেকে একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগলো। আর তারপর একটা কণ্ঠস্বর, খুব কাছ থেকে, তুমি কেন এলে? অর্ণব ধীরে ধীরে পেছনে তাকালো। তার শরীর জমে গেল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বা চুল, ভেজা সাদা শাড়ি, মুখটা ফ্যাকাশে, আর চোখ পুরো সাদা। অর্ণব ভয় কাঁপতে লাগলো। সে জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটা ধীরে বলল, আমি এখানে অনেক বছর ধরে অপেক্ষা করছি। ঝড় এলে আমি জেগে উঠি। অর্ণবের মনে পড়ল দাদুর কথা। হয়তো এটাই সেই আত্মা। অর্ণব দৌড়ে পালাতে চাইল, কিন্তু সে পারল না। মনে হলো তার পা মাটিতে আটকে গেছে। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এল। তার ঠান্ডা হাত অর্ণবের কাঁধে রাখল, আর বলল, আমার গল্প শুনবে? অনেক বছর আগে এই গ্রামে মেঘলা নামে একটা মেয়ে ছিল। সে খুব সুন্দর ছিল। একজন যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই যুবক তাকে প্রতারণা করে শহরে চলে যায়। মেঘলা অপেক্ষা করতে থাকে। দিন যায়, মাস যায়, বছর যায়। শেষ পর্যন্ত এক কালবৈশাখীর রাতে সে এই বটগাছের নিচে গলায় দড়ি দেয়। সেই রাত থেকে প্রতি কালবৈশাখীতে তার আত্মা ফিরে আসে। সে অপেক্ষা করে, কেউ যেন তার গল্প শুনে। মেয়েটা গল্প শেষ করল, তারপর ধীরে বলল, আজ এত বছর পর কেউ আমার গল্প শুনল।
অর্ণব ভয় কাঁপছে। মেয়েটা হঠাৎ হাসলো, তার হাসি ভয়ঙ্কর। হঠাৎ একটা তীব্র বজ্রপাত হলো, চারপাশ আলোয় ভরে গেল, আর সেই আলো নিভতেই মেয়েটা অদৃশ্য। অর্ণব মাটিতে পড়ে গেল। সকালে গ্রামের মানুষ অর্ণবকে বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পেল। দাদু তাকে বাড়িতে নিয়ে এলেন। অর্ণব যখন জ্ঞান ফিরে পেল, সে সব কথা বলল। দাদু চুপ করে শুনলেন, তারপর বললেন, তুই ভাগ্যবান, কারণ সবাই ফিরে আসতে পারে না। অর্ণব জিজ্ঞেস করল, মানে? দাদু ধীরে বললেন, যারা সেই আত্মার সঙ্গে বেশি সময় থাকে তারা আর কখনো বাড়ি ফিরে আসে না। সেদিন রাতে অর্ণব শহরে ফিরে গেল, কিন্তু যাওয়ার আগে সে শেষবারের মতো বটগাছটার দিকে তাকালো। আকাশে আবার মেঘ জমছে, দূরে বিদ্যুতের ঝলকানি, আর ঠিক সেই মুহূর্তে বটগাছের নিচে সে আবার দেখল সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, চুপচাপ, তার দিকে তাকিয়ে, আর ধীরে ধীরে হাত নাড়ছে, যেন বলছে আবার আসবে। অর্ণব শহরে ফিরে গেলেও সেই রাতের ঘটনা সে ভুলতে পারছিল না। রাত হলেই তার চোখের সামনে ভেসে উঠত সেই দৃশ্য, বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটা, সাদা শাড়ি, ভেজা চুল, আর ফ্যাকাশে মুখ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার শেষ কথা, আবার আসবে। অর্ণব ভাবল হয়তো এটা শুধু তার কল্পনা ছিল, কিন্তু কয়েকদিন পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। প্রতিদিন রাতেই অর্ণব একই স্বপ্ন দেখতে লাগল। সে দেখত একটা অন্ধকার মাঠ, মাঝখানে সেই বটগাছ, বাতাসে ঝড়ের শব্দ, আর বটগাছের নিচে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। সে অর্ণবকে ডাকছে, অর্ণব, ফিরে আসো। প্রথমে অর্ণব ভয় পেয়ে জেগে উঠত, কিন্তু দিন যত যেতে লাগলো স্বপ্নটা তত বেশি স্পষ্ট হতে লাগলো। একদিন সে স্বপ্নে দেখল মেয়েটা ধীরে ধীরে তার দিকে হাঁটছে, তার চোখে জল। সে বলল, আমাকে মুক্তি দাও। অর্ণব হঠাৎ ঘুম থেকে জেগে উঠল, তার শরীর ঠান্ডা হয়ে গেছে। ঘরের জানালা খোলা, আর বাইরে ঝড় উঠছে। সেই রাতেও আকাশে কালো মেঘ জমেছিল, বাতাস ধীরে ধীরে জোরে বইতে শুরু করল। অর্ণবের মনে একটা অদ্ভুত টান অনুভব হলো, মনে হলো কেউ তাকে ডাকছে। সে জানালার বাইরে তাকালো, বজ্রপাতের আলোয় সে একটা জিনিস দেখল, তার জানালার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। অর্ণব ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালেই অর্ণব সিদ্ধান্ত নিল, সে আবার শালবনপুরে যাবে। অর্ণব আবার দাদুর গ্রামে পৌঁছালো। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। দাদু জিজ্ঞেস করলেন, তুই আবার কেন এলি? অর্ণব সব ঘটনা খুলে বলল। দাদুর মুখ গম্ভীর হয়ে গেল। তিনি ধীরে বললেন, তোর সাথে যা ঘটছে সেটা ভালো লক্ষণ না। অর্ণব বলল, দাদু, আমি তাকে সাহায্য করতে চাই। দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হয়তো সত্যিই তার মুক্তি দরকার। দাদু অর্ণবকে গ্রামের